আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইনায়াস কিচেনে। আজকে আমি বানাবো বিফ মোমো। আমার চিকেন মোমো রেসিপিটা বেশ ভালোই সাড়া পেয়েছি নতুন চ্যানেল হিসাবে, ওই জন্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিফ মোমো। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো দেখো, আমি বিফ মোমো বানানোর জন্য প্রথমেই কয়েকটি মাংসের টুকরো 200 গ্রাম মতো মাংসের টুকরো আমি নিয়ে নিয়েছি। প্রথমে এটা আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। একেবারে মিহি পেস্ট আমি করব না। দেখো, আমি পেস্টটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। মিহি পেস্ট আমি করব না। প্রথমে এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমন ঝাল দেবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ছোট ছোট সাইজ করে এবং একটু মিহি করে কাটার চেষ্টা করবে। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এবার এটা ভালো করে মিক্স করতে হবে। এটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো এবং মাংসগুলো ভালো করে মিশে যায়। এবার এটা আমি আধা ঘন্টার জন্যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তার জন্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য পরিমাণে সাদা তেল। এবার আমি এটা হাত দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এতে অল্প অল্প করে উষ্ণ গরম জল ঢেলে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি একসাথে বেশি জল ব্যবহার করব না, তাহলে জল বেশি হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে জল ব্যবহার করে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা দেখো আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও একটু তেল নিয়ে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। মোমোর জন্যে যে ময়দাটা মাখতে হবে সেটা খুব নরম হলেও হবে না, আবার খুব শক্ত হলেও হবে না। ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি আধা ঘন্টার জন্যে রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। দেখো আমার ময়দাটা কেমন সফট নরম হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে ময়দাটা আরেকটু মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু বড় সাইজের ডো কেটে নিচ্ছি। এবার আমি মোমোর জন্য রুটিগুলো বেলে নেব।
রুটিগুলো বেশ মানে পাতলাও হবে না আবার মোটাও হবে না, এইভাবে বেলে নিয়ে আমি এরকম একটা বাটির সাহায্য নিয়ে আমি মোমোর জন্যে রুটিগুলো কেটে নিচ্ছি। এরপরে দেখো আমি কিভাবে মোমো বানাচ্ছি, আমি অনেকটাই স্টাইলে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে নাও। প্রথমেই আমি এটা নারকেলের পিঠা যেভাবে করে আমি এটা সেই শেপ দিয়েছি। সেকেন্ড স্টাইলটা দেখো, বেশ ফুলের মতো দেখতে হবে। এগুলো আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। আগে আমার চিকেন মোমোতে আমি মানে যে শেপগুলো দেখিয়েছিলাম সেগুলো মোটামুটি সবাই করে, তো আমি বিফ মোমোতে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। দেখো একটু মানে সাধারণত এরকম শেপ খুব একটা দেখা যায় না। এবার যে শেপটা করেছি সেটা খুবই ইজি, শাড়ির কুচির মতো জাস্ট জুড়ে দিতে হবে। এটা মানে সবাই মানে এরকমভাবে করে। তো এবার যেটা দেখাবো, দেখো গোলাপ ফুলের মতো, তার জন্য আমি 3টে রুটি মানে মোমোর রুটি নিয়ে নিতে হবে এবং তাতে লম্বা করে এইভাবে একটু মানে বিফের যে কিমাটা বানিয়েছি সেটা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে জাস্ট মুড়ে দিয়ে দেখো এইভাবে দিতে হবে। খুবই ইজি, এটা দেখতে যেমন সুন্দর হয় তেমন এটা বানানো খুবই ইজি। দেখো এইভাবে জাস্ট একটু চেপে চেপে দিতে হবে। মোমোগুলো বানিয়ে নেওয়ার পরে এবার আমি এরকম একটা ছিদ্রওয়ালা বাটি নিয়ে নিয়েছি। যাদের কাছে মোমো ক্যান নেই বা স্টিমার নেই তাদের জন্য এই ব্যবস্থা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এতে একটু প্রথমেই অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি পরপর। এবার এরকম একটা বড় বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে মোমোর যে বাটিটা সেটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 15-20 মিনিট এইভাবে স্লো আঁচে মোমো স্টিম করতে হবে। তো দেখো আমার মোমো রেসিপি একদম হয়ে গেছে খুব সহজে।